সুস্বাগতম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভারতীয় উপমহাদেশের একজন স্বাধীন বাঙালি ভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন। এই স্মরণীয় বিশিষ্ট শিক্ষককে ও সাহিত্যিককে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো অবসরণীয় সাহিত্যিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। শহীদুল্লাহ ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের অবস্থিত 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার পাণ্ডববর্জিত গ্রাম পেয়ারায় 10ই জুলাই 1885 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মফিজউদ্দিন আহমেদ এবং মায়ের নাম নূরুন্নিসা শাখা খাতুন। তিনি একজন বিস্ময়কর, মনীষীদীপ্ত, উজ্জ্বল, ব্যক্তিসম্পন্ন ও ক্ষণজন্মা মহাপুরুষ, যার নাম স্মরণ করলেই শ্রদ্ধায় জ্ঞান পিপাসু মানুষ মাত্রে মাথা আপনা আপনি অবনত হয়। অগাধ পাণ্ডিত্য, তীক্ষ্ণ বুদ্ধি ও প্রখর মেধার সমষ্টি শহীদুল্লাহ। বন্যার শৌকর্যে ভূষিত তার কর্মবহুল সাধনাময় জীবন। তার জীবন ধরে তিনি অন্বেষণ করে গেলেন, তপস্যা করে গেলেন এবং তার এই সুগভীর অন্বেষণের এবং তপস্যার ফলাফল নিয়ে গেলেন অপামর বাঙালির সমাজের কাছে। গবেষণার তুলনামূলক ভাষাতত্ত্বে বাংলা সাহিত্যের আদি নিদর্শন, চর্যাপদের কাল নির্ণয়ে বাংলা ভাষার উৎস সন্ধান সহ বাংলা সাহিত্যের মধ্যযুগের বিবিধ সমস্যার যুক্তিগ্রাহ্য বুদ্ধিনির্ভর সমাধান দিয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ। 1901 খ্রিস্টাব্দে তিনি প্রবেশিকা পরীক্ষায় এবং 1904 খ্রিস্টাব্দে এফএ পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর 1909 খ্রিস্টাব্দে বিএ অনার্স এবং সংস্কৃত নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও পড়তে না পারার জন্যে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের অনুরোধে তুলনামূলক ভাষাতত্ত্ব বিভাগে ভর্তি হন। 1911 খ্রিস্টাব্দে উল্লেখ্য যে 1912 খ্রিস্টাব্দে তুলনামূলক ভাষাতত্ত্বে তিনি প্রথম শিক্ষার্থী হিসাবে এমএ ডিগ্রি অর্জন করেন। 1915 খ্রিস্টাব্দে তিনি সীতাকুণ্ড উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগদান করেন এবং পরে বসিরহাট আদালতে আইনজীবী হিসাবে যোগদান করেন। 1919 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় তার উদ্দেশ্যে প্রেরিত তার এক বার্তায় লেখেন, শহীদুল্লাহ ইজ নট ফর ইউ, কাম টু আওয়ার ইউনিভার্সিটি। তিনি তার আহ্বানে ডাক্তার দীনেশচন্দ্র সেনের অধীনে শরৎ কুমার লাহিড়ী গবেষণা সহায়ক হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং কিছুদিনের মধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনার সুযোগ লাভ করেন। তিনি 1828 খ্রিস্টাব্দে ডিলিট ও ডিপ্লোফোন ডিগ্রি লাভ করেন ও প্যারিস থেকে প্রত্যাবর্তন করেন। তার গবেষণা বিষয়বস্তু ছিল লেসা মিস্তিক দা কালহ এত দা সরহ। বাংলা বলা বাহিল্য, গবেষণার বাহন ছিল ফরাসি ভাষা। তিনি 1921 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বাংলা বিভাগে যোগ দেন। 1934 খ্রিস্টাব্দে বাংলা ও সংস্কৃত বিভাগে রিডার পদে উত্তীর্ণ হন। 1944 খ্রিস্টাব্দে 60 বছর বয়সে বিভাগীয় রিডার ও বিভাগীয় প্রধান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অবসর গ্রহণ করেন। পরবর্তীকালে বগুড়া কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কিছুদিনের জন্য ফরাসি ভাষার অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীকালে নবপ্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রফেসর ও বিভাগ প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। 1960 সালে অভিধান প্রকল্পে সম্পাদক হিসাবে ঢাকা বাংলা একাডেমিতে যোগদান করেন। 1961 খ্রিস্টাব্দে ঢাকা বাংলা একাডেমি ইসলামী বিশ্বকোষ প্রণয়ন প্রকল্পের সম্পাদক হিসেবে নিয়োজিত হন। 1963 খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তানি আঞ্চলিক ভাষার অভিধান প্রণয়নের কাজ সুচারুভাবে সমাপ্ত করেন। এত ভিন্ন বহু জাতীয় আন্তর্জাতিক পত্রিকার সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং গবেষণা প্রকল্প পরিচালনা অনেক করে গেছেন। 17টি অধিক ভাষা আয়ত্ত করেছেন অত্যন্ত নিপুণতা ও সফলতার সঙ্গে। একই সঙ্গে গবেষণাধর্মী কাজকর্ম, মননশীল অনুবাদ কার্যাদি সৃজনশীল বিপুল সাহিত্যকর্মে ব্যাপৃত থেকেছেন।
অসংখ্য গ্রন্থ প্রবন্ধ রচনা করে তিনি বাংলা ভাষা ও বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার আন্তরিক নিষ্ঠা ও ঐকান্তিক আগ্রহকে অবলম্বন করে মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একই সঙ্গে বহু ভাষাবিদ, বিদগ্ধ পণ্ডিত, গবেষক, সাহিত্যিক, শিক্ষাবিদ, বিশিষ্ট বাগ্মী। তিনি বাংলা, সংস্কৃত, পালি, প্রাকৃত, হিন্দি, উর্দু, ফার্সি, পাঞ্জাবি, ইংরেজি, ফার্সি, ল্যাটিন, জার্মানি, আরবি সহ বহু ভাষায় সমান পারদর্শী। তার অসামান্য ভাষাতাত্ত্বিক পাণ্ডিত্যের জন্য অনেকেই তাকে জীবন্ত অভিধান বলে আখ্যায়িত করেছেন। তার পাণ্ডিত্য, মেধা ও খ্যাতি উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ মনীষী হিসেবে তাকে স্মরণ করে রেখেছে। ভাষা সাহিত্য বিষয়ে তার গ্রন্থ সংখ্যাও অনেক। তাছাড়া তিনি মৌলিক ছোট গল্প রচনা করেছেন। অনেক বিখ্যাত গল্পে তিনি অনুবাদ করেছেন, শিশুদের জন্য লেখালেখি করেছেন। বাংলা সাহিত্যের কথা, ভাষা ও সাহিত্যে বাংলা ভাষার ইতিবৃত্ত প্রভৃতি প্রায় 30টি গ্রন্থ বাংলা ভাষা বিষয়ক, যা এক কথায় বাংলা ভাষার অমূল্য সম্পদ। এছাড়া তিনি দর্শন, ইতিহাস, সাহিত্য প্রভৃতি বিষয় নিয়ে ইংরেজি ভাষায় রচনার সংখ্যাও শতাধিক। এই মনীষী সম্পর্কে রবীন্দ্রনাথের চর্যাপদ ছিল অকৃত্রিম। রবীন্দ্রনাথ শহীদুল্লাহ সাহেবকে 1920 সালে শান্তিনিকেতনে বক্তৃতা দেবার জন্য আহ্বান জানান। তিনি রবীন্দ্রনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাষণ দিয়ে বলেছিলেন, সাহিত্য শক্তির দিক দিয়ে বিচার করলে ভারতের একটি মাত্র ভাষা সাধারণভাবে দাবি করতে পারে যে তা বাংলা ভাষা। প্রকৃত বহু বিচিত্র ধর্মীয় চিন্তা, গবেষণা, সাহিত্যকর্মে নিবিড় প্রাণ ডাক্তার শহীদুল্লাহ বাঙালি জাতির জন্য, বাংলা ভাষার জন্য আজও অবিস্মরণীয় ইতিহাস রেখে গেছেন তিনি সাহিত্য জগতে। ডক্টর শহীদুল্লাহ রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক, বিশিষ্ট কবি, গল্পকার, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক, প্রায় 35টি গ্রন্থের লেখক। তিনি ছিলেন বাংলা ও বাঙালির অতি প্রিয় সুলেখক, শিক্ষাবিদ এবং স্মরণীয় ব্যক্তিত্ব, যার অবদান আজও বাংলার আকাশে বাতাসে জলে স্থলে প্রতিটি মানুষের কাছে আজও চিরস্মরণীয়। বন্ধুগণ, আমার এই ভিডিওখানি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনোপ্রীত হয় তবে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।